হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে একটা সমস্যা নিয়ে একটু আলোচনা করব আপনাদের সাথে। গত ২-৩ দিন আগে এই, এই নোটিফিকেশনটা অনেক ফাইবার অ্যাকাউন্টেই আসছে যে your account is being reviewed। অর্থাৎ হঠাৎ করেই ফাইবার থেকে এই অনেকগুলো অ্যাকাউন্ট রিভিউতে নিয়ে নিছিল এবং সর্বশেষে ওই অ্যাকাউন্টগুলা পার্মানেন্টলি ডিসেবল করে দিছে। তো আসলে ফাইবার থেকে যখন কোনো অ্যাকাউন্টকে আপনার রিভিউতে নেয়, তখন কিন্তু এই অ্যাকাউন্টটা ফেরত আসে না। কারণ রিভিউতে নিলে হয় কি? আপনি যখন একটা অ্যাকাউন্টে ওয়ার্নিং খাবেন, যেমন যেকোনো একটা পলিসি ভায়োলেশন এর জন্য আপনি ওয়ার্নিং খাইছেন। তো ওয়ার্নিংটা আপনি দেখা গেছে যে ৯০ দিনের মধ্যে এগেইন যদি কোনো রেস্ট্রিকশন না করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় না। আর যদি আপনি এই ৯০ দিনের মধ্যে এগেইন কোনো পলিসি ভায়োলেশন করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে পরপর ২ টা ওয়ার্নিং হওয়ার কারণে ওইটা আবার রিভিউতে নিয়ে যেতে পারে। তো মূল কথা হচ্ছে যে ওয়ার্নিং আসলে অ্যাকাউন্টে তেমন কোনো ক্ষতি হয় না। কিন্তু যখন ২-১ টা ওয়ার্নিং খাওয়ার পর অ্যাকাউন্ট রিভিউতে নেয়, তখন ওই পিছনে যে আপনার এই পূর্বে ১-২ টা ওয়ার্নিং খাইছেন ওইটা সহ ফাইবার আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ ওরা ফিল্টারিং করে যে অ্যাকাউন্টে শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে এবং ওইগুলোর উপর বিবেচনা করে ফাইবার আপনার অ্যাকাউন্টের একটা সিদ্ধান্ত নেয় যে অ্যাকাউন্টটা কি ওরা রাখবে কি রাখবে না। আর এরকম যাদের হঠাৎ করে এই নোটিফিকেশনটা আসছে, তো তাদের সমস্যাটা আসলে কি ছিল? তো এখানে দেখেন ফাইবারে বলতেছে কি যে, your profile was flagged. Our purchasing, our selling false services for the purpose of manipulating our rating system. অর্থাৎ এরা শুরুতেই আপনাকে বলতেছে যে আপনি যে পারচেজিং অর্থাৎ আপনি যে ফাইবারে কেনাবেচা করতেছেন, এখানে আপনার যে কেনাবেচা সম্পর্কিত ফাইবারের যে টার্মস অফ সার্ভিস আছে সেটা ভায়োলেশন হইছে। এইজন্য। তো আমার আলোচনার মূল বিষয় হচ্ছে যে অনেক সেলাররা আছে যে রিভিউ নেয়। তো যে কাজটা আমার এটা একটা নতুন অ্যাকাউন্ট ছিল। এইজন্য অ্যাকাউন্টটা র‍্যাংক করানোর স্বার্থে ২-৩ টা রিভিউ নিছিলাম। তো ওই রিভিউ নেওয়াটা আসলে কতটা যুক্তিসঙ্গত ফাইবার নিজে দেখেন কি বলতেছে। তো এই নোটিফিকেশনটা খাওয়ার পর আমি ফাইবার সাপোর্টে যোগাযোগ করি। তখন আমি ফাইবারকে বলি যে, "হ্যালো ফাইবার সাপোর্ট টিম।" আমি ফাইবারের কাছে রিকোয়েস্ট করছিলাম আরকি যে আমার অ্যাকাউন্টটা যাতে ওরা আবার আমাকে ফেরত দেয়। তো এটা রিপ্লাই দেওয়ার পর ফাইবার আমাকে রিপ্লাই দিছে কি দেখেন, "Hi, thank you for reaching out. We understand you received a message in your account about purchasing or selling with the intent to falsely increase rating and or levels." অর্থাৎ ভুল বা আমি যে ভুল পথে ফাইবারের পারচেজিং সিস্টেম বা সেলিং সিস্টেম বলেন বা রেটিং এন্ড লেভেল ইনক্রিজ এই সিস্টেমগুলো আমি যে একটা ফলস মাধ্যমে নিতেছি সেটা ফাইবার ট্র্যাক করে ধরতে পারছে রোবোটিক সিস্টেমে। ওরা আমার অ্যাকাউন্টে রিভিউতে নেওয়ার পর এটা পাইছে যে আমি আমার অ্যাকাউন্টে এই ভুল রিভিউ নিতেছি এবং এই সার্ভিস নিতেছি। অর্থাৎ রিয়েলিটি যেগুলা না। তো আসলে এগুলো রিয়েলিটি রিয়াল এই রিভিউ বলেন বা অর্ডার বলেন আসলে তো আমরা যে রিভিউ কিনি, আমাদের Facebook এ অনেক এড দেখি, রিভিউ কেনাবেচা করে। ওদের কাছ থেকে যে আমরা রিভিউটা কিনতেছি ওটা কিন্তু আসলেই এখন বুঝতে পারতেছি যে এটা কতটা ভালো বা খারাপ। কারণ অলরেডি একটা অ্যাকাউন্ট চলে গেছে এটার কারণে। তো আমি একবার ফাইবারকে রিকোয়েস্ট করার পর ফাইবার বলতেছে যে, "We have checked your account again and unfortunately your account is not eligible to be restored." অর্থাৎ ওরা আমার অ্যাকাউন্টটাতে ১ম বার রিভিউতে নিচ্ছে। নেওয়ার পর দেখছে যে আমি পলিসি ভায়োলেশন করছি এবং আমার রিকোয়েস্ট করার পর ওরা আবার আমার অ্যাকাউন্টটাকে চেক করছে। চেক করার পর এগেইন এই সমস্যাটাই পাইছি। এজন্য ওরা আমার অ্যাকাউন্টটা আর ফেরত দিতে পারবে না। ঠিক আছে? তো এটা আমাকে বলে দিছে। তো রিভিউটা দেখেন এটা কেন মিথ্যা হয়? কারণ যারা ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন রিভিউ কেনাবেচা করে, ওদের মেক্সিমামই কি করে? ভিপিএন ইউজ করে। ভিপিএন ইউজ করে ওরা এই ডেস্কটপটাকে এখান থেকে খানিকটা সময়ের জন্য ইউএসএ তে নিয়ে যায় বা ইউকে তে নিয়ে যায় বা সার্ভারে যে এটা বলেন ও ওই মানে রং ওয়ে তে ওরা রিভিউটা কেনাবেচা করে। তো এইজন্য যখন এটা করা হয়, আমি যদি একটু বাস্তবে আপনাদের দেখাই দেখেন, একটু মেসেজে যাই। ধরেন আমি এখান থেকে এর কাছ থেকে রিভিউ নিছি, হ্যাঁ? এর কাছ থেকে আমি রিভিউ নিছি। জ্যাকাল আচ্ছা। তো এখান থেকে রিভিউ নেওয়ার পর দেখেন ওর বর্তমান ইয়েটা কি টাইম জোনটা দেখেন
আমার এখানে কত 10টা 46 AM, 1/3/2023। দেখেন ওর এখানে টাইমটা কি, 1/3/2023, 10টা 46 AM, অর্থাৎ আমাকে যখন 2 মাস আগে ও রিভিউটা দিছিল, তখন কিন্তু সে এই মুহূর্তে ইউনাইটেড স্টেটে ছিল। ঠিক আছে, আমাকে যখন রিভিউটা দেয় তখন সে ইউএসএ তে ছিল, কিন্তু এখন দেখেন লোকাল টাইম কোথায়, বাংলাদেশ। এই যে একটা মিসম্যাচ এখানে, যে আমাকে যখন অর্ডারটা দেয় তখন সে ছিল ইউএসএ তে, কিন্তু 1-2 ঘন্টা পরেই সে কিভাবে আবার বাংলাদেশে চলে আসছে। এবং ইউএসএ টাইম জোনের সাথে যখন ওই বাইরের অ্যাকাউন্টের টাইম জোনটা মিলতেছে না, তখন কিন্তু সে আমার অ্যাকাউন্টটা রিভিউতে নিয়ে এই জিনিসগুলো পর্যবেক্ষণ করছে যে আসলে এখানে তো রং কিছু আছে। ঠিক আছে, তো ওই ভুল কিছু থাকার কারণে ওরা আমার এখান থেকে ওই অ্যাকাউন্টটাকে এখন ডিসেবল করে দিছে। তো এই জন্যই রিভিউ নেওয়াটা আসলে ভালো না। রিভিউটা আসলে আমরা যদি প্রথমত মনে করি যে রিপেনেল অ্যাকাউন্টটা র‍্যাংক হয়, কিন্তু দেখেন এখন কিন্তু ফাইবার দিন দিন কঠিন হইতেছে, ডে বাই ডে অনেকটা ট্রাফ হইতেছে ফাইবারের কাজ করা। তো এই জন্য এই রিভিউটা কেউ নিয়েন না, আমি এটাই বলি, রিভিউটা কেউ নিয়েন না। কারণ কি, আপনাকে যখন কেউ রিভিউ সেল করবে, যে কারণ আপনি কিন্তু আপনার প্রোডাক্ট কি কখনো বলবেন না যে খারাপ, ঠিক আছে। তো আমরা যাদের কাছ থেকে রিভিউ নিবো ওরা কিন্তু কেউই বলবে না যে রিভিউটা ভালো না। সবাই বলবে কি ওরা হিডেন ফিডব্যাক দেয় এবং একদম যাতে অ্যাকাউন্ট সেফ থাকে এইভাবে দেয়। তো আমিও কিন্তু ওই লোকের ওইসব গরম লেকচার শুনেই কিন্তু রিভিউটা নিছিলাম। আমাকে যখন বলছিল যে অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না, রিভিউ নিতে পারেন, এই যেহেতু কিছু বলছে, ওর এইসব লেকচার শুনে কিন্তু আমি রিভিউটা নিছিলাম। কিন্তু আসলে কি দেখেন, ফাইবার কিন্তু ধরে ফেলছে। কারণ এটাই কিন্তু হয়, রিয়েলিটিতে কিন্তু এটাই হয়। দেখেন ওই যে টাইম জোনটা দেখেন, ও এখন ইউএসএ তে আর এখন বাংলাদেশের টাইম জোন দেখাইতেছে। ঠিক আছে, এই দেখেন আমাকে যখন রিভিউ দিছিল তখন 2 মাস আগে রিভিউ দিছিল, তখন সে ছিল ইউএসএ তে, এবং এখন দেখেন এখন বাংলাদেশ টাইম জোন। তার মানে কি, ও আমাকে ভিপিএন ইউজ করে রং ওয়েতে ও এয়ারটা দিছিল, রিভিউটা দিছিল, এই জন্য অ্যাকাউন্টের এখন 12টা বাজছে। তো যাই হোক, আপনাদের প্রতি রিকোয়েস্ট যে আপনারা অর্গানিক্যালি ফাইবারে অর্ডার পাওয়ার জন্য চেষ্টা করেন। কারণ ফাইবার কখনোই কাউকে হতাশ করে না। আপনারা যদি লিগ্যাল ওয়েতে কাজ করেন অনেক দূর আসবেন। ঠিক আছে, তো আমার একটা অ্যাকাউন্ট লেভেল 2 সেলার, কিন্তু আমি এটাতে চাইছিলাম যে একটু রাতারাতি উঠে যেতে আর কি। ঠিক আছে, তো এই জন্য 3-4টা রিভিউ নিছিলাম, এখন ওটা ধরা খেয়ে গেছি। ঠিক আছে, তো আপনাদের প্রতি রিকোয়েস্ট, কেউ রিভিউটা কেউ নিয়েন না। ঠিক আছে, যদি পারেন আপনি মার্কেট প্লেসে বাইরে থেকে কোনো ক্লায়েন্ট আপনি ভাইবারটি নিয়ে আসেন। আপনি ও যদি আপনাকে ওখানে মার্কেট প্লেসে বাইরে থেকে $100 অর্ডার নেন বা $50 অর্ডার নিছেন, আপনি বায়ারকে বলেন যে আমাকে তুমি একটু ফাইবারে যদি অর্ডারটা দাও আমার একটু ভালো হয়। তো আপনি যদি বায়ারকে কনভিন্স করতে পারেন, তাহলে কিন্তু সে আপনাকে ফাইবারে অর্ডার দিবে। অথবা আপনি ফাইবারে যদি একটা নতুন অ্যাকাউন্টে প্রথমবার কোনো রেসপন্স পান বা বাইরে মেসেজ পান, সেক্ষেত্রে আপনি বাইরের কাছ থেকে যখন একটা অর্ডার নিতেছেন $20-30, তখন আপনি বায়ারকে বলেন যে আসলে আমি তো ফাইবারে এখন অ্যাকাউন্টটা আমার র‍্যাংক করানোর জন্য রিভিউটা খুব প্রয়োজন। বা আপনি যদি ওকে বুঝায় বলতে পারেন যে তুমি তোমার $30 অর্ডারটাকে 2টা পার্টে করে দাও, তাহলে আমার জন্য উপকার হয়। ঠিক আছে, তো আপনি তাহলে $15 করে ওকে 2টা অর্ডার পাঠালেন, কাস্টম অফার পাঠালেন, সে এটা অ্যাকসেপ্ট করে আপনাকে 2টা রিভিউ দিয়ে দিল। ঠিক আছে, বা অনেক বায়াররা কিন্তু দেয়, এটা দেয়। যারা ভালো বায়ার ওরা কিন্তু এগুলো না করে না, আপনি যদি বায়ারকে মানাতে পারেন আরকি। ঠিক আছে, তো এভাবে অর্গানিক্যালি চেষ্টা করবেন যাতে ভালো কিছু করতে পারেন, কিন্তু এইসব রং ওয়েতে আশা করি কেউ যাবেন না। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা রইলো। সবাই ভালো থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।